রাজনীতিতে কিছু ছবি কথা বলে আর কিছু ছবি ইতিহাস বদলে দেয়। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াত নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জনসভায় আমরা তেমনই এক দৃশ্য দেখলাম। একটি ছবিতে চোখ আটকে গেল। সবার জন্য সমুদ্রে শুধু পুরুষ নয়, নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে ৩ লাখের মধ্যে প্রায় অর্ধ লাখ নারী সেখানে উপস্থিত ছিলেন। জামাতের মিছিলে নারীরা আসবেন এটা নতুন নয়, কিন্তু কুষ্টিয়া এই চিত্রটি ভিন্ন। এটি গতানুগতিক কোনো সমাবেশ নয়, এটি একটি গণজাগরণ। শহীদ আবরার রক্তে ভেজা কুষ্টিয়ায় নারীরা ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। তারা বার্তা দিচ্ছেন আগামী বাংলাদেশ তারা নিরাপদ হাতের মুঠোয় দেখতে চান। আজকের প্রথম পর্বে আমরা দেখব কুষ্টিয়া এই নারী জাগরণ জাতীয় রাজনীতির জন্য কী বার্তা দিচ্ছেন। ৫০,০০০ নারী, চিন্তা করা যায়? বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলের জনসভায় এত বিপুল সংখ্যক নারীর উপস্থিতি বিরল। তাও আবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, একটি সিরিয়াস পলিটিক্যাল দিতে। নারীরা সাধারণত সহিংসতাকে ভয় পান, কিন্তু জামাতের সমাবেশে তারা নিরাপদ বোধ করছেন বলেই দলে দলে এসেছেন। এই আস্থা বা ট্রাস্ট ফ্যাক্টর তাই জামাতের আসল পুঁজি। কুষ্টিয়ার মা বোনেরা আবরার ফাহাদকে ভোলেননি। তারা জানেন আবরারকে হত্যা করেছিল কারা, আর আবরার হত্যার বিচার চেয়েছিল কারা। এই সেন্টিমেন্ট থেকেই নারীরা আজ ঐক্যবদ্ধ জোটের পতাকা তলে। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো ডেমোগ্রাফি বা জনসংখ্যা তথ্য। এতদিন বলা হতো জামাত মানে শুধু মাদ্রাসার ছাত্রী বা পর্দানশীল রক্ষণশীল নারী, কিন্তু কুষ্টিয়া সেই বিধি ভেঙে চুরমার করে দিয়েছে। ক্যামেরার লেন্সে ধরা পড়েছে শহুরে মধ্যবিত্ত, শাড়ি পরা পর্দা ছাড়া নারীরাও সেখানে উপস্থিত। তারা কেন এসেছেন? তারা এসেছেন নিরাপত্তার খোঁজে। তারা দেখেছেন তথাকথিত সেকুলার দলগুলির আমলে নারীরা নিরাপদ ছিল না। ইভটিজিং, ধর্ষণার, ছাত্রলীগ নেতাদের দাপটে তারা অতিষ্ঠ ছিল। এখন ছাত্রদল আর বিএনপি জোট করছে, তাই আধুনিক বা মডারেট রানীরাও জামাতকে সেই অপশন বা নিরাপদ আশ্রয় মনে করছেন। একজন শাড়ি পরা ভদ্রমহিলা যখন জামাতের সমাবেশে আসেন, তখন বুঝতে হবে রাজনীতির হাওয়া বদলে গেছে। তারা ধর্ম দেখে ভোট দিচ্ছেন না, তারা দিচ্ছেন ডিসিপ্লিন দেখে, তারা দিচ্ছেন শৃঙ্খলা দেখে। তারা দেখছেন জামাতের কর্মীরা নারীদের দিকে কুনজরে তাকায় না, তাদের সমাবেশে ধাক্কাধাক্কি হয় না। এই ভদ্রতা বা ডিসেন্সি মধ্যবিত্ত নারীদের আকৃষ্ট করেছেন। জামাত এখন আর নির্দিষ্ট গণ্ডির দল নয়, তারা এখন সার্বজনীন। শাড়ি আর বোরকা এক কাতারে দাঁড়িয়ে প্রমাণ করল তারা সবাই পরিবর্তন চায়। আপনারা লক্ষ্য করেছেন কুষ্টিয়া এই প্যাটার্নটি হুবহু ডাকসু স্টাইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কি দেখেছি? সেখানে সাধারণ মেয়েরা যারা হিজাব পরে না, জিন্স টপ পরে, তারা গণহারে শিবির প্যানেলে ভোট দিয়েছে, কারণ তারা কাজ দেখেছে, নিরাপত্তা পেয়েছেন। সাদিক আমরা যেমন মসজিদে এসি লাগিয়েছে, স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করে মা বোনদের মন জয় করেছে, ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছে জাতীয় নির্বাচনে। ডাকসুতে যেমন গণহারে শিল ছিল, এবার জাতীয় নির্বাচনে জামাতের দলীয় প্যানেলে মেয়েরা গণহারে শিল মারবে। কুষ্টিয়ার নারীরা সেই ট্রেলার দেখালো। মেয়েরা এখন আর লিপ সার্ভিস বা মুখের কথা বিশ্বাস করে না, তারা দেখছে কারা তাদের সম্মান দিচ্ছে। ক্যাম্পাসের সেই নীরব বিপ্লব এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফ্যামিলি কার্ডের লোভে নারীরা আর ভোট দিতে যাবে না। পরিসংখ্যান বলছে জামাত এবার টার্গেট করেছে 60% নারীর ভোট, এবং কুষ্টিয়াসহ সারা দেশে সমাবেশগুলো প্রমাণ করেছে এই টার্গেট অবান্তর নয়। নারীরা সাধারণত ভোট দেয়, অর্থাৎ পরিবারের মায়েরা যেদিকে ঝঁকে পুরো পরিবার সেদিকে যায়। জামাত এই জায়গাতেই হিট করেছে। নারীরা চাঁদাবাজি বোঝে না, টেন্ডারবাজি বোঝে না, তারা বোঝে আমার ছেলেটা নিরাপদে ঘরে ফিরবে তো, আমার মেয়েটা স্কুলে নিরাপদে যাবে তো। জামাত সেই গ্যারেন্টি দিচ্ছে। তারা বলছে আমরা ক্ষমতায় আসলে ইফটিজিং থাকবে না, মদ জুয়া থাকবে না, নারীরা সম্মানের সাথে চলাফেরা করবে। এই প্রতিশ্রুতি 60% নারীর মন জয় করে দিয়েছে বিজেপি। যেখানে নারীদের টানতে ব্যর্থ জামাত, সেখানে সফল নারীরাই এবার সরকার গঠনের চাবিকাঠি। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে যে বার্তা এলো তা হলো বাংলাদেশ বদলে গেছে। এই বাংলাদেশ এখন আর ধর্মের ভিত্তিতে বিভক্ত নয়, এই বাংলাদেশ এখন ইনসাফের ভিত্তিতে ঐক্যবদ্ধ, যেখানে পর্দানিসীন মা এবং শাড়ি পরা বোন সবাই এক পতাকার নিচে। যদি এই ধারা অব্যাহত থাকে, তবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা এক ঐতিহাসিক ফলাফল দেখবে। তবে সমস্যা হলো এই নীরব বিপ্লব বা সাইলেন্ট রিভলিউশন বিএনপি মেনে নিতে পারছে না। গত 27 জানুয়ারি জনতার ভাষা হলো ভোট, আর ভয়ের ভাষা হলো হামলা। বিএনপি এই হামলার ভয় দেখাচ্ছে। বিএনপি এখন সেই দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে। গতকাল লালমনিরহাটের হাতিবাঁধা এবং আজ টাঙ্গাইলে যা ঘটল তা প্রমাণ করে বিএনপি এখন প্যানিক মোডে আছে, তারা দিশেহারা। আমরা এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। লালমনিরহাটের হাতিবাঁধা, টাঙ্গাইল, নোয়াখালী এবং খোদ রাজধানী ঢাকার মিরপুর, প্রতিটি জায়গায় টার্গেট কারা?
জামাতের কর্মী সমর্থক এবং বিশেষ করে নারী কর্মীরা, হিজাব পরা কর্মীরা। বিএনপি বুঝতে পেরেছে নারীদের ভোট ব্যাংক জামাতের দিকে চলে যাচ্ছে, পুরোপুরি চলে যাচ্ছে। তাই তারা এখন সেই নারীদের ভয় দেখিয়ে ঘরে ঢোকাতে চায়। তারা নির্বাচনে জেতার কনফিডেন্স রাখে, তারা হামলা করে না। বিএনপির এই আচরণ পরাজিতের আঁচলের। তারা 5 আগস্টের স্পিড ভুলে গিয়ে পুরনো ক্যাডার পলিটিক্সে ফিরে গেছে। সবচেয়ে স্পর্ধা বা জ্যেষ্ঠতার পরিচয় দিয়েছে তারা। মিরপুরে এটি জামাত আমির শফিকুর রহমানের নিজের আসন। সেখানেও বিএনপির কর্মীরা জামাতের প্রচারণায় বাধা দিয়েছে এবং হামলা চালিয়েছে, যেটা একের ডাক দিচ্ছেন। তার নিজের এলাকাতেই অশান্তি সৃষ্টি করা হচ্ছে। জামাত চাইলে মিরপুরে পাল্টা জবাব দিতে পারত। তাদের সে জনবল আছে, কিন্তু তারা তা করেনি কেন? কারণ ডক্টর শফিকুর রহমান সংঘাত চান না। কিন্তু বিএনপি এটাকে দুর্বলতা ভাবলে ভুল করবে। আমিরের আসনে হামলা করে বিএনপি আসলে নিজেদের কফিনে শেষ পেরেকটি ঠুকেছে। মিরপুরের ভোটাররা এই বেয়াদবি মেনে নেবে না। নোয়াখালীর ভোটাররা মেনে নেবে না। লালমনিরহাটের ভোটাররা এই বেয়াদবি মেনে নেবে না। সারা বাংলাদেশের ভোটাররা, সারা বাংলাদেশের নারীরা এই বেয়াদবি মেনে নেবে না। এদিকে বিএনপির নারী নেত্রী পাপিয়া যা বললেন তা শুনে মনে হলো আমরা 2024-এর আগে বাংলাদেশে আছি। তিনি ঘোষণা দিয়েছেন, ছাত্রী সংস্থা বা মহিলা জামাত দেখলে ট্রিপল লাইনে কল করে ধরিয়ে দেবেন। হাস্যকর এবং খুব ভয়াবহ কথা। ট্রিপল লাইন হলো এমার্জেন্সি সার্ভিস। ওখানে ডাকাত বা আগুন লাগলে মানুষ কল করে। রাজনীতি করা কি অপরাধ? ছাত্রী সংস্থাকে নিষিদ্ধ সংগঠন হয়? পাপিয়া, আপনি কি ভুলে গেছেন 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে? এই বক্তব্য প্রমাণ করে বিএনপি এখনও পুলিশ দিয়ে প্রতিপক্ষ দমনের স্বপ্নে বিভোর। তারা চায় প্রশাসন ব্যবহার করে জামাতের নারীদের অ্যারেস্ট করতে। এটা ঠিক আমি স্টাইলের রাজনীতি। হাসিনা বলতেন জঙ্গি, আর পাপিয়া বলছেন ট্রিপল লাইনে কল দিন। পার্থক্য কোথায়? শব্দের ভিন্ন, কিন্তু মানসিকতায় এক। বিএনপির সমস্যাটা কোথায় জানেন? তারা মুখে বলে গণতন্ত্র, কিন্তু অন্তরে তারা জামাতের নারীদের সহ্য করতে পারে না। তাদের কাছে মদ মানে হলো জিন্স টপ সাথে সমস্যা নেই, কিন্তু বোরকা বা হিজাব দেখলেই তাদের অ্যালার্জি শুরু হয়। পাপিয়া যখন ছাত্রী সংস্থাকে ধরিয়ে দেওয়ার কথা বলেন, তখন তিনি আসলে দেশের কোটি কোটি পর্দাশীল নারীকে অপমান করেন। গত পর্বে আমরা বলেছিলাম জামাত 60% নারী ভোট টানবে। বিএনপি সেটা জানে, তাই তারা এখন নারীদের টার্গেট করেছে। কিন্তু তারা ভুলে গেছে বাঙালি নারীরা একবার যাকে ধরে তারা ছাড়ে না, আর যারা ঘৃণা করে তাকে ক্ষমতা থেকে নামিয়েছে। ট্রিপল লাইনে কল দিয়ে আপনি 1000-10,000 নারীকে জিলে ভরতে পারবেন না। পাপিয়া, উল্টো এই নারীরাই ব্যালটে আপনাদের বিচার করবে। আপনার স্বামী হারুনকে হারাবে বিজেপি। এখন যা করছে তা আওয়ামী লীগের কার্বন কপি। তারা ভিন্ন মত দমনে হামলা করছে, পুলিশ দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে, প্রতিপক্ষকে নির্মূলের ঘোষণা দিচ্ছে। জনগণ কি এক স্বৈরাচার হচ্ছে আরেকটা স্বৈরাচার আনার জন্য রক্ত দিয়েছে? পাপিয়ার এই ট্রিপল লাইনে হুমকি এবং লালমনিরহাটের হামলা জামাতের ভোট আরও বাড়িয়ে দিল। মানুষ সিম্প্যাটি বা সহানুভূতি থেকেই এখন জামাতকে ভোট দেবে। বিজেপি প্রমাণ করল তারা ক্ষমতায় যাওয়ার আগে যদি এই হয়, ক্ষমতায় গেলে তারা কি করবেন। দর্শক, সিদ্ধান্ত আপনার। আপনারা কি ট্রিপল লাইনের রাজনীতি চান নাকি নিরাপদ বাংলাদেশ চান? পাপিয়ার হুমকির জবাব ব্যালটে দিন, সবাইকে জানিয়ে দিন। এই ভিডিওটি প্রচার করুন, শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই খবর রূপান্তর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।